নমস্কার বন্ধুরা, অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর নির্ভর করে। হ্যাঁ বন্ধুরা, তাই আপনারা ভিডিওটা একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং নিজেদের উপকারগুলি জেনে নিন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ রয়েছেন এবং আগামী দিনেও যেন সুস্থ থাকতে পারেন, আমি এই কামনা করেই ভিডিওটি শুরু করছি। হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই চাই আমাদের পরিবারে উন্নতি হোক, সংসারে অশান্তি কলহ যাতে না হয়, আমরা সব সময় সেই চেষ্টাই করি। ভগবানের কাছে আমরা সব সময় এই মনস্কামনা নিয়েই ঠাকুরের কাছে প্রার্থনা করি। তাই আমি আজকে এমন কিছু জিনিস আপনাদের জানাতে চলেছি, যেই জিনিসটি আপনারা জানলে এবং সেটি ঠিকঠাকভাবে পালন করলে আপনাদের জীবন বদলে যাবে, সংসারে শান্তি ফিরে আসবে, সংসারে অশান্তি কখনোই হবে না। হ্যাঁ বন্ধুরা, ছোট্ট একটি কাজ আপনারা একবার করে দেখুন, ফলাফল নিজে থেকেই বুঝতে পারবেন। আমি আজ প্রদীপ সম্পর্কে আলোচনা করতে চলেছি। আমরা সকলেই হিন্দু ধর্মে ঠাকুরের কাছে প্রদীপ নিবেদন করি। এই প্রদীপের শিখা যে কতটা শুভ এবং মঙ্গলদায়ক, সেই সবগুলি আমাদের সকলেরই জানা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই প্রদীপ আমাদের ঘরকে করে আলোকিত এবং আমাদের সংসারও করে উজ্জ্বল। টাকা পয়সা সমস্ত কিছু সুখ শান্তি বহন করে আনে এই প্রদীপের মাধ্যমেই। হ্যাঁ বন্ধুরা, এই শিখা যত উঁচুতে উঠবে ততই আমাদের জীবনে কল্যাণ হবে। যেমন যে কোনো যজ্ঞ যখন হয়, তখন আপনারা এটা খেয়াল করে দেখবেন, ঘিয়ের মাধ্যমে যেই যজ্ঞের আগুনটা যত দূর উঠবে, সংসারে শান্তি ততটাই, এই কথাটা প্রচলিত রয়েছে। সেরকমই আমি আজকে জানাতে চলেছি প্রদীপের মধ্যে এই সপ্তাহের গোটা 7 দিন আপনারা কি কি দিলে আপনাদের সংসারে উন্নতি ফিরে আসবে, আপনারা তফাৎটা কয়েকদিনের মধ্যেই লক্ষ্য করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে সমস্ত বারের কথাই উল্লেখ করে দেবো, আপনারা মন দিয়েও ভিডিওটা দেখুন। প্রথমেই বলি সোমবার দিন। হ্যাঁ, সোমবার দিন প্রদীপে যখন তেল দেবেন এবং প্রদীপটা জ্বালাবেন, ওই তেলের মধ্যে কয়েকটি চাল আপনারা দিয়ে দেবেন। আমরা জানি চাল হলো আমাদের অন্ন, যেটি আমরা মা লক্ষ্মীর কাছ থেকে পেয়ে থাকি। আমাদের প্রধান খাদ্য হলো ভাত, সেটি আমরা চাল থেকেই পাই। সুতরাং এই চালটি আপনারা প্রদীপের মধ্যে দিয়ে দেখুন, চমৎকার, এবং এই চমৎকার আপনারা কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। এবার আমি মঙ্গলবার সম্পর্কে বলি। মঙ্গলবার দিন প্রদীপের তেলের মধ্যে 7টা লবঙ্গ দিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এই 7টা লবঙ্গ দিয়ে দেখুন, আপনার উন্নতি নিশ্চয়ই হবে এবং এই 7টা লবঙ্গ বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করতে খুব কাজে দেবে। আপনারা এটা পরীক্ষা করে দেখতে পারেন। এবার আমি বুধবারের কথায় আসি। বুধবারে প্রদীপের তেলের মধ্যে হলুদ গুঁড়ো দেবেন। এই হলুদ আমাদের রান্নাঘরেও পাওয়া যায় এবং এটি একটি খুবই শুভ এবং মঙ্গলজনক জিনিস। এটির মাধ্যমেও অনেক নেতিবাচক শক্তি দূরে চলে যায় এবং হলুদ এতটাই শুভ, যে কোনো শুভ অনুষ্ঠানে, যেমন বিবাহ, পৈতে বা অন্নপ্রাশন, সবেতেই এটি কাজে লাগানো হয়। তো এই জিনিসটা আপনারা দিয়ে দেখবেন। শুধুমাত্র বুধবারেই নয়, বৃহস্পতিবারেও আপনারা হলুদ ব্যবহার করবেন। তাহলে সোমবার চাল, মঙ্গলবার হলো 7টা লবঙ্গ, বুধ এবং বৃহস্পতি হলো হলুদ। এবার আমি শুক্রবারের কথায় আসি। শুক্রবার প্রদীপের তেলের মধ্যে আপনারা চাল এবং হলুদ একসঙ্গে দেবেন। হ্যাঁ বন্ধুরা, সেই দিনগুলিতে একটা করে দিয়েছিলেন এবং শুক্রবারে সেটা আপনারা চাল এবং হলুদ দুটোই একসঙ্গে দেবেন।
সেটি সংসারের পক্ষে খুবই ভালো হবে। আমি যেরকম বলছি আপনারা এই নিয়মটি একবার মেনে চলুন, দেখবেন আপনাদের উন্নতি কোথায় যায়। এবং শনিবার দিন 7টা লবঙ্গ এবং কালো তিল আপনারা প্রদীপের মধ্যে দিয়ে দেখুন। যত রকম নেগেটিভ শক্তি আছে সমস্ত কিছু দূরে চলে যাবে। মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন আপনাদের পরিবার সবাই, এবং কর্মক্ষেত্র সমস্ত কিছুই ভালোভাবে হবে। ছেলে মেয়েদের পড়াশোনা, এছাড়াও যে কোনো কাজে যদি আপনাদের সম্মান প্রাপ্তি না হয় সেখানেও আপনারা সম্মান পাবেন। তাহলে আমি সমস্ত বার নিয়েই আলোচনা করলাম, শুধুমাত্র রবিবার বাকি রয়ে গেল। রবিবার দিন আমি বলবো কোনো কিছুই প্রদীপের তেলের মধ্যে দিতে হবে না। যেরকম নর্মাল প্রদীপ জ্বালানো হয় সেই রকমই আপনারা প্রদীপটা জ্বালাবেন, তাহলে দেখবেন এতেই কাজ হবে। হ্যাঁ বন্ধুরা, আমি যেই কথাগুলো বললাম আপনারা প্রত্যেক দিন একবার খালি আপনারা ব্যবহার করে দেখুন, কিছু না কিছু ফল আপনারা নিশ্চয়ই পাবেন। আমিও পেয়েছি এবং আপনারাও পাবেন, আমি গ্যারেন্টি সহকারে বলছি। এছাড়াও ভক্তি ভরে ভগবানের নাম জপ করে যান এবং কারোর সঙ্গে হিংসা কলহ না করে সবসময় ভগবানের সঙ্গে থাকুন, ভগবানের পথে হাঁটুন, দেখবেন আপনাদের উন্নতি কেউ আটকাতে পারবে না। যতই যা কেউ হিংসা করুক, কিন্তু তবুও আপনারা উন্নতির দিকেই পৌঁছবেন। আমি এই কথাটি বলে দিলাম। এরকম নানা অজানা তথ্য আমার চ্যানেলে দেয়া হয়েছে, আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিন এবং নিজেদের উপকারগুলি জেনে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।